হরে কৃষ্ণ। আজ গৌড়ীয় বৈষ্ণব ধর্মের ষড়গোস্বামীদের অন্যতম শ্রীল গোপাল ভট্ট গোস্বামীর তিরোভাব তিথি। তিনি দক্ষিণ ভারতের শ্রীরঙ্গমে এক বিশিষ্ট বৈষ্ণব ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। পিতামাতার একমাত্র সন্তান ছিলেন তিনি। শৈশবেই গোপাল ভট্টের জীবনে এক বিরাট সৌভাগ্যের ঘটনা ঘটে। দক্ষিণ ভারত ভ্রমণের সময় শ্রীমন চৈতন্য মহাপ্রভু প্রায় 4 মাস ভেঙ্কট ভট্টের গৃহে অবস্থান করেন। সেই সময় কিশোর গোপাল ভট্ট মহাপ্রভুর আন্তরিক সেবা করেন। তাঁর ভক্তি, বিনয় ও নিষ্ঠায় মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হন এবং পরবর্তীকালে তাকে বৃন্দাবনে গিয়ে রূপ ও সনাতন গোস্বামীর সঙ্গ গ্রহণের নির্দেশ দেন। পিতামাতার তিরোভাবের পর গোপাল ভট্ট মহাপ্রভুর আদেশ পালন করে বৃন্দাবনে চলে যান। সেখানে তিনি রূপ ও সনাতন গোস্বামীর সঙ্গে থেকে ভক্তিশাস্ত্র রচনা, তীর্থ উদ্ধার এবং ভক্তিধর্ম প্রতিষ্ঠার কাজে নিজেকে আত্মনিয়োগ করেন। তার অন্যতম শ্রেষ্ঠ অবদান হল হরি ভক্তি বিলাস গ্রন্থের সংকলন, যা গৌড়ীয় বৈষ্ণবদের আচার অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ শাস্ত্র। এই গ্রন্থটি পরে শ্রীল সনাতন গোস্বামী সম্পাদনা ও টিকাসহ প্রকাশ করেন। গোপাল ভট্ট গোস্বামীর জীবনের সবচেয়ে প্রসিদ্ধ লীলা হল রাধা রমণের আবির্ভাব। তিনি শালগ্রাম শিলার সেবা করতেন। একদিন এক ধনী ভক্ত বিভিন্ন মন্দিরে বিগ্রহের জন্য অলঙ্কার ও বস্ত্র দান করলেও শালগ্রাম শিলাকে পরানো সম্ভব ছিল না। এই ভেবে গোপাল ভট্টের মনে সামান্য আকাঙ্ক্ষা জাগে, যদি তার প্রভু বিগ্রহরূপে প্রকাশিত হতেন। পরদিন সকালে তিনি দেখলেন তার পূজিত শালগ্রাম শিলা থেকে স্বয়ং শ্রী রাধারমণজি ত্রিভঙ্গ সুন্দর বিগ্রহরূপে আবির্ভূত হয়েছেন। আজও বৃন্দাবনের রাধারমণ মন্দিরে সেই একই বিগ্রহের সেবা চলে আসছে। শ্রীল গোপাল ভট্ট গোস্বামী তার সারা জীবন অত্যন্ত সরলতা, বৈরাগ্য ও শুদ্ধ ভক্তির আদর্শ স্থাপন করেছিলেন।